নমস্কার। ইডব্লিউএস সার্টিফিকেট কি করে আবেদন করতে হয় সেই রিলেটেড ভিডিও আমি প্রায় 4 মাস আগে বানিয়েছিলাম এবং সেটি আপলোডও করেছিলাম। কিন্তু সেখানে যে প্রসেসের কথা বলা হয়েছে সেটা ছিল সম্পূর্ণ অফলাইন প্রসেস। কিন্তু বর্তমানে ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনেও আবেদন করা যাচ্ছে। তবে সব ডিস্ট্রিক্টে নয়, কিছু কিছু ডিস্ট্রিক্টে আবেদন করা যাচ্ছে। হয়তো ভবিষ্যতে সব ডিস্ট্রিক্টেই আবেদন করা যাবে। অনলাইন বলুন কিংবা অফলাইন বলুন, আবেদন করার যে পদ্ধতি এবং কি কি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু সবই একই। মানে কোথায় ফর্ম জমা দেবেন, কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো সব একই। আগে সবকিছু হাতে লেগে ফিল আপ করতে হতো এবং তারপর বিডিও অফিসে জমা দিতে হতো। আর এখন অনলাইনে ফিল আপ করে সেই ফর্মটি নিয়ে প্লাস তার সাপোর্টিং ডকুমেন্টগুলো নিয়ে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। এবার কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য সেটা কিন্তু এই ভিডিওতে বলা আছে, বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এই ভিডিওটা একবার দেখে নেবেন কারা কারা ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার যোগ্য। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটা হলো সেটাই যেখান থেকে আপনারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করেন। দেখুন এখানে একটি নতুন অপশন যুক্ত হয়েছে ইডব্লিউএস এবং একটি লাল বার এখানে চলে যাচ্ছে। ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ইজ লাইভ ফর বারাসাত, আলিপুরদুয়ার সদর অ্যান্ড হাওড়া সদর সাব ডিভিশন। আপাতত এই 3 জায়গাতেই এখন হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য ইডব্লিউএস তার নিচে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এটির উপর একবার ক্লিক করবেন। তাও আপনাদের আমি বারবার জানিয়ে দিচ্ছি, আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, কারা কারা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে টোটাল ভিডিওটা আমি এখানে দিয়ে রেখেছি। এই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি ক্লিক করে এটাতে চলে আসতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে এখানে অপশন আসছে, দেখুন অ্যাপ্লাই ফর ইডব্লিউএস স্টেট আর সেন্ট্রাল। এবার আপনি যদি এখানে স্টেট সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটরা, মানে জেনারেল কাস্ট ক্যান্ডিডেটরাই শুধু আবেদন এখান থেকে করতে পারবে, যেমন ব্রাহ্মণ, কায়স্থ, মাহিষ্য, বৈদ্য এরা। কিছু কিছু ওবিসি ক্যান্ডিডেট আছে, মুসলিম ওবিসি ক্যান্ডিডেট, তাদের কাছে কিন্তু স্টেট ওবিসি সার্টিফিকেট আছে। সেই সার্টিফিকেটটা অনেক সময় কাজে লাগে না, অনেক জায়গায় সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট লাগে। সেক্ষেত্রে তারা কিন্তু এই সেন্ট্রাল অপশন সিলেক্ট করবে। দেখুন এখানে সেন্ট্রাল অপশন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওবিসি অপশনটা ওপেন হয়ে গেল। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তার অলরেডি স্টেট ফরম্যাটে সার্টিফিকেট আছে কিনা। যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। এটা নো করলেও কিন্তু এখানে ওবিসি হিসাবে অ্যাপ্লাই করা যাবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। যেহেতু এখন 3টে ডিস্ট্রিক্টই লাইভ হয়েছে সেই জন্য আমি এখন হাওড়া চুজ করছি। তারপর সাব ডিভিশন এখান থেকে হাওড়া সদর চুজ করছি। তারপর এখান থেকে ব্লক ডোমজুর চুজ করছি এবং গ্রাম পঞ্চায়েত একটা আমি চুজ করে নিচ্ছি। যদি জেনারেল হন তো তাহলে এখানে এটা স্টেট করলেই হয়ে যাচ্ছে। আর যদি ওবিসি হন তাহলে ওবিসি এ না বি সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। দেখুন এ বি এখানে চলে আসছে, আমি এ সিলেক্ট করছি। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে কি টাইপের আপনি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন মুসলিম হাজারি ক্যাটাগরিটা ওবিসি এ ক্যাটাগরি, স্টেট ওবিসি কিন্তু সেন্ট্রাল ওবিসি নয়, সেই জন্য আমি এটা চুজ করে নিচ্ছি। তারপর আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ফোন নাম্বার, ইমেল আইডি এখানে পুট করবেন। আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন। এখানে বলেছে দেখুন ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1 আধার নাম্বার কিংবা খাদ্যসাথী নাম্বার এখানে পুট করে দিতে পারেন। আমি আধার নাম্বারটা এখান থেকে চুজ রাখছি। আপনার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করবেন। আপনার প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করবেন। আপনার পুলিশ স্টেশন মানে আপনার থানা কি আছে আপনার ঠিকানার সেটা চুজ করবেন। তারপর আপনার গ্রামের নামটা এখানে টাইপ করে নেক্সট করবেন। এরপর আপনাকে অ্যাড্রেস ডিটেল পুট করতে হবে। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম দিয়ে দেবেন। তারপর স্টেট ডিস্ট্রিক্ট তো এটা রয়েছে। তারপর পুলিশ স্টেশন এখান থেকে আপনি চুজ করবেন। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে টাইপ করবেন। আপনার ভিলেজের নাম এখানে টাইপ করবেন। আপনার পোস্ট অফিসের নাম এখানে টাইপ করবেন। তারপর আপনার পিনকোড যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে ইয়েস ঘরটায় টিকমার্ক দিলে অটোমেটিক সবকিছু এদিক থেকে এদিকে কপি হয়ে চলে আসবে। আর এনি মোর এই জায়গাটা আপনি নোই রাখবেন। নেক্সট করার পর রেফারেন্স ডিটেলের জায়গায় আপনি চলে এসেছেন। এখান থেকে আপনি আপনার রিলিজিয়নটা সিলেক্ট করবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে 2জন লোকাল রেফারেন্সের নাম দিতে হবে, মানে আপনার বাড়ির পাশাপাশি আপনার জ্ঞাতির যেন না হয়, পাশাপাশি 2জন লোকাল রেফারেন্সের নাম এখানে দিয়ে দেবেন। যদি পঞ্চায়েতের সদস্য হয় তো খুব ভালো হয়। তাদের নাম ও ঠিকানা এই দুটো ঘরে পুট করে দেবেন। প্রথমে নাম, তারপর নিচের ঘরে ঠিকানা, আবার এইদিকে আরেকজনের নাম আরেকজনের ঠিকানা। তারপর জিজ্ঞেস করা হচ্ছে 14 নম্বর কলামে আপনি অন্য কোনো কান্ট্রি বা স্টেট থেকে মাইগ্রেট হয়ে এসেছেন কিনা। যদি ইয়েস করেন তাহলে সেই ডিটেল দিতে হবে। আশা করি এরকম কেউ নেই, সেই জন্য এটা নো করে আবার নেক্সট করবেন। 4 নম্বর অপশনে চলে এসেছি, ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেল এখানে দিতে হবে। এখানে আপনার একটা ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন, বাধ্যতামূলক নয়। 17 নম্বর কলামে ক্লিক করে আপনি এখান থেকে 5টা অপশন দেখতে পাবেন, 5টা অপশনেই ক্লিক করে দেবেন। তাহলে সবকিছু ডিটেল এখানে পরপর কলাম অনুযায়ী চলে আসবে। প্রথমে দেখুন বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, মানে প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে, এটা এখন ফিনান্সিয়াল ইয়ার চলছে 23-24, মানে আপনার 22-23 ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম ছিল। প্রথমে আপনার প্যান নাম্বার দেবেন। দেখুন এখানে সেলফ বলা আছে, তারপর এখানে আপনার প্যান নাম্বার দেবেন। যদিও অফলাইনের পদ্ধতিও কিন্তু একই, অফলাইনে এরকম ফর্ম পাওয়া যায়, সেখানে আপনাকে একটা একটা করে পেনে করে লিখতে হয়। আর এখানে আপনাকে কম্পিউটারাইজে লিখতে হবে, তারপর ফর্ম প্রিন্ট আউট করে ওখানে জমা দিতে হবে। জিনিসটা একই। মিনিমাম কত ইনকাম হতে হবে সেগুলো কিন্তু সবই আমার পূর্বের ভিডিওতে আলোচনা করা আছে। প্রথমে এখানে আপনার প্যান নাম্বার দেবেন, আপনার স্যালারি দেবেন,
যদি স্যালারি না থাকে কি পারপাসে আপনার কত ইনকাম আছে সেটা দিয়ে দেবেন। ধরুন স্যালারিও নেই, আপনার বিজনেসও নেই, এগ্রিকালচারও নেই, কিছুই নেই, আপনি হয়তো আদার সোর্স থেকে কিছু ইনকাম করেন। যদি কিছু ইনকাম নাও করেন তাহলে এখানে দেওয়ার দরকার নেই, এটা জিরো থাকবে। তারপর আপনার বাবার ও মায়ের ইনকাম ডিটেল এখানে দিতে হবে। বাবার ও মায়ের প্যান নাম্বারও কিন্তু এখানে বসাতে হবে। যদি আপনার বাবার ও মায়ের প্যান নাম্বার না থাকে তাহলে অবশ্যই প্যান কার্ড করিয়ে নেবেন, কিন্তু প্যান কার্ড এখানে মাস্ট লাগবেই। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউসের ইনকাম দিতে হবে, এবং যদি আপনার সন্তান থাকে সেই সন্তানদের যদি কোনো রকম ইনকাম থেকে থাকে সেটাও কিন্তু এখানে পুট করতে হবে। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর এগ্রিকালচার অ্যাসেটস মানে আপনার জমি জায়গা কত আছে সেটা এখানে পুট করতে হবে। আপনার নামে কত জমি আছে, আপনার বাবার নামে কত জমি আছে, আপনার মায়ের নামে কত জমি আছে, এগুলো কিন্তু সব এখানে পুট করতে হবে। কত পরিমাণ জমি আছে এটা এরিয়াটা ইন একরে দিতে হবে, একরে ক্যালকুলেট করে নেবেন, এবং কোন লোকেশন মানে কোথায় জমিটা আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। তারপর আছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট স্কোয়ার ফুটে আপনার বাড়ির অবস্থা কিরকম, মানে আপনার বাড়ির স্কোয়ার ফুট কতটা আছে সেটা এখানে দিতে হবে, এবং কোন জায়গায় বাড়ি আছে সেটা এখানে দিতে হবে। এবার এখানে সবার দেওয়ার দরকার নেই। যদি বাবার নামে আপনার বাড়ি হয় তাহলে শুধুমাত্র বাবারটা দেবেন, আপনারটা দেওয়ার দরকার নেই। একই রকমভাবে আপনার মায়ের নামে বা স্ত্রীর নামে যদি বাড়ি থাকে বা স্বামীর নামে যদি বাড়ি থাকে সেগুলো এখানে দিতে হবে। রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, যাদের গ্রামে বাড়ি তাদের তো এটা দেখার দরকার পড়ছে না। এবার মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাড়ি হলে তাদের রেসিডেন্সিয়াল প্লট কতটা আছে স্কোয়ার ইয়ার্ডে সেটা এখান থেকে আপনাকে দিতে হবে, এবং লোকেশনটা দিতে হবে। এবং তারপর দিতে হবে রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটি এরিয়ায় যে রেসিডেন্সিয়াল প্লট যদি না থাকে সেটা কতটা জায়গা জুড়ে আছে, মানে কি পরিমাণ আছে স্কোয়ার ইয়ার্ডে সেটা এখানে আপনাকে পুট করতে হবে। তারপর এখানে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে দেখুন, এখানে ইংরেজিতে বলা হয়েছে আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড যে কোনো একটা। তবে আমি বলবো আধার কার্ড খাদ্যসাথী কার্ড দুটোই দেবেন, দুটোই লাগবে। ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে। এবার দেখুন এখানে বলা আছে আদার ফ্যামিলি মেম্বার, মানে নিজেরও লাগবে প্লাস আপনার বাড়ির সবার লাগবে। বার্থ সার্টিফিকেট লাগবে, যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে। আইটিআর লাগবে যদি থাকে, যদি না থাকে মাস্ট নয়। ইনকাম সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে যেটা বিডিওর কাছ থেকে নিয়ে নেবেন, অবশ্য পঞ্চায়েত থেকেও একটা নিয়ে নেবেন, আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাড়ি হয় সেখান থেকেও একটা নিয়ে নেবেন। সার্টিফাইড কপি অফ আরওআর পর্চা আর রেজিস্টার্ড ডিড, মানে আপনাকে একটা আপনার নামে কারেন্ট পর্চা থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট আপনাকে কালেক্ট করতে হবে যেখানে আপনার কাস্ট উল্লেখ করা থাকবে, আর একটা অ্যানাক্সিয়ার বি ফর্ম আপনাকে ফিল করতে হবে। এবার এই অ্যানাক্সিয়ার বি ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি, আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে ইডাব্লিউ সার্টিফিকেট অফলাইনে করার যে টোটাল ডকুমেন্টসগুলো লাগতো সেই সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে, তার সঙ্গে এই বি ফর্মটাও দেওয়া আছে। বি ফর্ম কি করে ফিল করতে হয় তার জন্য অবশ্যই আমার এই ইডাব্লিউ সার্টিফিকেট আবেদন পদ্ধতি অফলাইন এই ভিডিওটা একবার দেখতে হবে। এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন। কিছুই নয়, আমি বারবার বলছি, যেটা পেনে লেখা হতো সেটা কম্পিউটারে টাইপ করে লিখতে হবে, এছাড়া কিচ্ছু নয়। অবশ্য এই বি ফর্মের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে সবকিছু ডিটেল ফিল করে দেওয়ার পর ডকুমেন্ট টু বি সাবমিটেড, তার এই মানে 18 নম্বর কলামে যেটা লেখা আছে, তারপর সব ঘরগুলোয় একটা করে টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। এখান থেকে আপনি 3টে কপি ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে, এটা প্রিন্ট আউট করে নেবেন। ভিউ অ্যাকনোলেজমেন্ট এই অপশনটায় ক্লিক করলে কাস্ট সার্টিফিকেটের মতো সেম একটা কপি দেখতে পাবেন, আর সবার শেষে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট দেখতে পাবেন। এখানে যদিও আমি কিছু ফিল করিনি, ফিল করলে কিন্তু সেগুলো সব চলে আসবে, আর অবশ্যই এখানে প্রতি পাতার নিচে সই করবেন। এবার এখানে যে ফর্মগুলো আপনারা দেখলেন, মানে যে পিডিএফ কপিগুলো দেখলেন, সেগুলো সব প্রিন্ট আউট করবেন। তার সাথে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো বললাম আপলোড করতে, সেগুলো সব আপনাকে নিতে হবে। প্লাস আর কি কি ডকুমেন্ট লাগবে সেটার কথা আমি কিন্তু এই ভিডিওটায় বলে দিয়েছি। কার কার সই লাগবে, কোথা থেকে পাবেন সেই ডকুমেন্টগুলো, সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে বিডিও অফিসে জমা দিতে হবে। বিডিও অফিস থেকে সেই কপি ফরওয়ার্ড করা হবে এসডিওর কাছে, এবং 1 থেকে 2 মাসের মধ্যে আপনি ইডাব্লিউ সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। ইডাব্লিউ সার্টিফিকেট অনলাইনে আসে না, আপনাকে এসডিওর কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হয়। এবং ইডাব্লিউ সার্টিফিকেট অ্যাকচুয়ালি কেমন হয়, কতদিনের জন্য বৈধ, সেগুলো কিন্তু আমার এই নেক্সট ভিডিওটায় বলা আছে। অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন অ্যাপ্লাই করার আগে। সব জায়গায় এখন অ্যাপ্লাই শুরু হয়নি, যেদিন শুরু হবে সেদিন আমি জানিয়ে দেবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।